আক্রমণ করলেই মধ্যপ্রাচ্যের আকাশ চিরে গর্জে উঠবে হাজার হাজার ইরানি মিসাইল। আয়াতুল্লাহ খামেনাইয়ের এরোস্পেস ফোর্স তাদের টার্গেট সেট করে ফেলেছে। এখন শুধু একটি নির্দেশের অপেক্ষা। সৌদি আরব থেকে তুরস্ক, কাতার থেকে বাহরাইন, যেখানে মার্কিন ঘাঁটি আছে সেখানেই পড়বে আগুনের বৃষ্টি। তেহরান শেষবারের মতো জানিয়ে দিল কে বন্ধু আর কে শত্রু তা দেখার সময় এখন নেই। আমেরিকা বাড়াবাড়ি করলেই এক মুহূর্ত দেরি না করে ধ্বংসস্তূপে পরিণত করা হবে তাদের সব ঘাঁটি। ওয়াশিংটন ইরানে আক্রমণ করলেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে মাটির সাথে মিশিয়ে দেবে ইরানি মিসাইল। তখন কে সৌদি আরব, কে তুরস্ক, কে আমিরাত কিছুই বিবেচনা করবে না ইরান। আজকের ভিডিওতে আমরা দেখব ইরানের এই চূড়ান্ত প্রস্তুতির আসল চিত্র এবং জানব কেন আমেরিকা আজ এক জ্বলন্ত আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে। কিন্তু প্রশ্ন হল, কেন ইরান হঠাৎ করে সৌদি আরব, তুরস্ক এবং আমিরাতকে এত কঠোর ভাষায় সতর্ক করে দিল? তারা কি বুঝতে পারছে যে আমেরিকা তাদের ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা চালাতে পারে? কাতারের আল উদেদ কিংবা বাহরাইনের ফিফথ ফ্লিট আমেরিকার গর্বের এই ঘাঁটিগুলো কিভাবে ইরানের মিসাইলের নাগালে চলে এলো? পেন্টাগন কি ইরানের মিসাইল রেঞ্জ সম্পর্কে অন্ধকারে ছিলেন, নাকি তারা জেনে শুনেই বিপদ ডেকে এনেছে? আয়াতুল্লাহ খামেনাইয়ের এরোস্পেস ফোর্সকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখার নির্দেশ কেন দিলেন? এটি কি আসন্ন মহাযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি, নাকি আমেরিকার উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল? ইরানের এই টার্গেট লক কি প্রমাণ করে যে আমেরিকা আসলে মধ্যপ্রাচ্যে তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে? ওয়াশিংটন কি এবার ইরানে হামলা করার আগে ১০০ বার ভাববে, নাকি ট্রাম্পের মতো নেতারা আবারও কোনো ভুল করে বসবেন? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং ইরানের এই রণসাজের প্রতিটি মুহূর্ত দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন মিসাইলের গর্জনে গান পাতা যাক। মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতি অত্যন্ত শক্তিশালী এবং মিশ্রিত। এই অঞ্চলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ইরাক, কাতার, কুয়েত, বাহরাইন সহ অন্তত ১২টি দেশে ১৯টিরও বেশি স্থানে মার্কিন সামরিক স্থাপনা বা ঘাঁটি রয়েছে। বর্তমানে এসব ঘাঁটিতে প্রায় ৪০,০০০ থেকে ৫০,০০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। কাতারের আল উদেদ বিমান ঘাঁটি হল মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের প্রধান কেন্দ্র। এখান থেকে পুরো মধ্যপ্রাচ্যে ছড়ি ঘোরায় আমেরিকা। এছাড়া বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর বা ফিফথ ফ্লিটের সদর দপ্তর। কুয়েতে আছে আমেরিকার বিশাল আর্মি বেস। তুরস্কের ইনসিরলিক ঘাঁটিতে আছে আমেরিকার পারমাণবিক অস্ত্র। ইরান খুব ভালো করেই জানে আমেরিকার শক্তি কোথায়, তাই তারা এই প্রতিটি ঘাঁটির কোঅর্ডিনেট তাদের মিসাইল গাইডেন্স সিস্টেমে লক করে রেখেছে। ইরান বলছে, তোমরা যদি আমাদের উপর হামলা করো তবে আমরা তোমাদের ঘরে ঢুকে মারব। বুধবার এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রাইটার্সকে জানিয়েছে এক বিস্ফোরক তথ্য। তিনি বলেছেন, ওয়াশিংটন ইরানে আক্রমণ করলে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলোর মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে। তেহরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত আঞ্চলিক দেশগুলোকে জানিয়ে দিয়েছে, আমেরিকা ইরানকে লক্ষ্যবস্তু করলে সেসব দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোও লক্ষ্যবস্তু হবে। ইরান তাদের প্রতিবেশীদের বলছে, তোমরা যদি আমেরিকার হামলা থেকে নিজেদের বাঁচাতে চাও তবে আমেরিকাকে থামাও। এটি ইরানের এক মাস্টার স্ট্রোক। তারা আমেরিকার মিত্রদেরই আমেরিকার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। এখন সৌদি আরব বা কাতার আমেরিকাকে বলছে, প্লিজ ইরানে হামলা করবেন না, তাহলে আমরাও বিপদে পড়ব। ইরান আমেরিকার জোটের ভেতরেই ফাটল ধরিয়ে দিয়েছে। তবে ইরানের এই হুমকির পেছনে রয়েছে এক কঠিন এবং অজানা বাস্তবতা। গোয়েন্দা সূত্রগুলো বলছে, ইরান গত কয়েক বছরে তাদের মিসাইল ভাণ্ডারকে মাটির অনেক গভীরে নিয়ে গেছে। তারা পাহাড় কেটে তৈরি করেছে বিশাল সব আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি বা মাটির নিচের মিসাইল শহর। এই শহরগুলোতে হাজার হাজার মিসাইল লোড করা অবস্থায় রাখা হয়েছে, যা আমেরিকার স্যাটেলাইট নজরদারির বাইরে। ইরান যখনই হামলার সংকেত পাবে তখনই মাটির নিচ থেকে এই মিসাইলগুলো বেরিয়ে এসে আকাশ কালো করে ফেলবে। আমেরিকা বা তার মিত্ররা টেরও পাবে না কোথা থেকে হামলা আসছে। উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, কাতার এবং আরব আমিরাত এই বিষয়টি খুব ভালো করেই জানে। তারা দেখেছে ইয়েমেনের হুথিরা কিভাবে ড্রোন আর মিসাইল দিয়ে সৌদির তেল স্থাপনা বা আরামকোতে হামলা চালিয়েছে। তখন আমেরিকার পেট্রিয়ট মিসাইল সিস্টেম কোনো কাজেই আসেনি। আজ ইরানের হাতে হুথিদের চেয়েও হাজার গুণ বেশি শক্তিশালী এবং আধুনিক মিসাইল রয়েছে। সৌদি আরব এবং আমিরাত বুঝতে পারছে আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের বাঁচাতে পারবে না। পেট্রিয়ট বা থার্ড সিস্টেম হয়তো কিছু মিসাইল আটকাতে পারে, কিন্তু যখন একসাথে শয়ে শয়ে মিসাইল আসবে তখন সেই ডিফেন্স সিস্টেম স্যাচুরেটেড বা অকার্যকর হয়ে পড়বে।
পেন্টাগনের এক গোপন রিপোর্টে আশঙ্কা করা হয়েছে যে ইরানের ফাত্তা হাইপারসনিক মিসাইল মাত্র 400 সেকেন্ডের মধ্যে রিয়াদ বা তেল আবিবে আঘাত হানতে পারে। এই গতির কাছে আমেরিকার রাডারগুলো অন্ধ। এ কারণে উপসাগরীয় রাজপরিবারগুলোর মধ্যে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। তারা আমেরিকার বন্ধু হতে গিয়ে নিজেদের অস্তিত্ব সংকটে ফেলতে চায় না। তারা গোপনে ইরানের সাথে যোগাযোগ রাখছে এবং আমেরিকাকে তাদের মাটি ব্যবহার করতে নিষেধ করছে। ইরান খুব চতুরভাবে আমেরিকার অ্যালায়েন্স বা জোটের মধ্যে ফাটল ধরিয়ে দিয়েছে। এখন আমেরিকা মধ্যপ্রাচ্যে বন্ধীন হওয়ার পথে। ইরান শুধু হুমকি দিয়ে ক্ষান্ত হয়নি, তারা কূটনৈতিকভাবেও চাপ সৃষ্টি করছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানের শীর্ষ নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারজানি কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকেসি সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেছেন। তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানিরা যে কোনো বিদেশি হস্তক্ষেপ থেকে তাদের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। আরাকেসি সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জাইদকে বলেছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, কিন্তু আমেরিকা যদি উস্কানি দেয় তবে আগুন জ্বলে উঠবে। এ ফোনালাপগুলোর মূল বার্তা ছিল একটাই, তোমরা আমেরিকার ঘাঁটি ব্যবহার করতে দিও না, নইলে তোমাদের দেশও যুদ্ধের ময়দান হয়ে যাবে। এই সতর্ক বার্তায় কাজ হয়েছে। উপসাগরীয় দেশগুলো এখন আমেরিকার উপর চাপ দিচ্ছে উত্তেজনা কমানোর জন্য। কূটনীতির পাশাপাশি সামরিক প্রস্তুতিও তুঙ্গে। নিজেদের এরোস্পেস ফোর্সকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রেখেছে আয়াতুল্লাহ খামেনাই। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এরোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসারফি জানিয়েছেন, তাদের বিমান ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে সর্বোচ্চ স্তরের প্রস্তুতিতে রয়েছে। দেশের উপর যে কোনো হামলা মোকাবেলা করতে তারা সম্পূর্ণ প্রস্তুত। ইরানি ভূখণ্ডে যে কোনো হামলার জন্য চূড়ান্ত ও নিষ্পত্তিমূলক বা ডিসাইসিভ জবাব দেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। এর মানে হল, ইরান এবার আর ছোটখাটো জবাব দেবে না। তারা এমন আঘাত হানবে যা আমেরিকার মেরুদণ্ড ভেঙে দেবে। ইরানের হাতে আছে ফাত্তা হাইপারসনিক মিসাইল, যা আমেরিকার পেট্রিয়াট বা থার্ড সিস্টেম ভেদ করতে সক্ষম। আছে হাজার হাজার ড্রোন, যা আমেরিকার রাডারকে অন্ধ করে দিতে পারে। এ শক্তি আমেরিকার ভয়। আমেরিকা মধ্যপ্রাচ্যে ১৯টি ঘাঁটি বানিয়ে ভেবেছিল তারা শক্তিশালী, কিন্তু ইরানের কাছে এই ঘাঁটিগুলো আসলে সিটিং ডাক বা সহজ লক্ষ্যবস্তু। ইরান যদি একসাথে ৫০০ বা ১০০০ মিসাইল ছোড়ে, তবে আমেরিকার পক্ষে ১৯টি ঘাঁটি রক্ষা করা অসম্ভব। তাদের ডিফেন্স সিস্টেম হয়তো কিছু মিসাইল আটকাবে, কিন্তু বাকি মিসাইলগুলো ঘাঁটিতে আঘাত হানবে। কাতারের আল উদেদ ঘাঁটিতে ১০,০০০ সেনা আছে, বাহরাইনে আছে ৭,০০০ সেনা। একটি মিসাইল যদি একটি ঘাঁটিতে পড়ে, তবে আমেরিকার শত শত সেনা মারা যাবে। বাইডেন বা ট্রাম্প কেউই এই ঝুঁকি নিতে চাইবেন না। ইরান আমেরিকার এই দুর্বলতাটিকেই ধরে ফেলেছে। তারা জানে, আমেরিকাকে হারাতে হলে তাদের সেনাদের লাশ ব্যাগ করে দেশে পাঠাতে হবে। ভিয়েতনাম বা আফগানিস্তানে যা হয়েছিল, মধ্যপ্রাচ্যেও তাই হবে। এই পুরো পরিস্থিতিতে ইসরায়েল আগুনে ঘি ঢালছে। তারা আমেরিকাকে উস্কে দিচ্ছে ইরানে হামলা করার জন্য। ইরান জানে, আমেরিকা যুদ্ধ করলে লাভ তাদেরই। কিন্তু ইরান ইসরায়েলকেও সতর্ক করেছে। তারা বলেছে, আমেরিকা যদি হামলা করে তবে তার দায় ইসরায়েলকেও নিতে হবে। ইরানের মিসাইলগুলো তেল আবিব এবং হাইফার দিকেও তাক করা আছে। ইসরায়েল ভাবছে তারা আমেরিকার কাঁধে বন্দুক রেখে গুলি করবে, কিন্তু সেই বন্দুকের ব্যারেলে যে বিস্ফোরণ হবে তাতে ইসরায়েলের হাতও পুড়ে যাবে। ইরান এখন আর একা নয়, তাদের সাথে আছে হিজবুল্লাহ, হুথি এবং ইরাকের মিলিশিয়া। সবাই মিলে ইসরায়েলকে ঘিরে ফেলেছে। ইরানের সবচেয়ে বড় শক্তি তাদের জনগণ। আমেরিকা ভেবেছিল নিষেধাজ্ঞার চাপে ইরানিরা সরকারের বিরুদ্ধে যাবে, কিন্তু যুদ্ধের হুমকি ইরানি জাতিকে আরও এক করে দিয়েছে। তারা রাস্তায় নেমে আমেরিকার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তারা বলছে, আমরা আমাদের দেশ রক্ষা করতে জান দিয়ে দেব। এ জাতীয় ঐক্য বা ন্যাশনাল ইউনিটি আমেরিকার জন্য এক বড় বাধা। খামিনাই জানেন, তার পেছনে ৮ কোটি মানুষ আছে। তাই তিনি আমেরিকার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পান। ইরানের এ প্রতিরোধ স্পৃহা আমেরিকার আধুনিক প্রযুক্তির চেয়েও শক্তিশালী। প্রিয় দর্শক, ইরান প্রমাণ করেছে তারা শুধু কথা বলে না, কাজেও দেখায়। আমেরিকার ঘাঁটিগুলো এখন ইরানের দয়ার উপর টিকে আছে। খামিনাইয়ের একটি ইশারা আর পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাবে। আমেরিকা আজ এক জ্বলন্ত আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে, একটি ভুল পদক্ষেপ আর লাভা উদ্গীরণ শুরু হবে। আপনারা কি মনে করেন, আমেরিকা কি ইরানে হামলার সাহস দেখাবে, নাকি ইরানের মিসাইলের ভয়ে তারা পিছু হটবে? মধ্যপ্রাচ্যের দেশগুলো কি আমেরিকার ঘাঁটি বন্ধ করে দেবে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন ইরানের এই বীরত্বপূর্ণ প্রস্তুতির কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।